বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কিত সম্পূর্ণ বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের জিকে প্রশ্নপত্রগুলো আলোচনা করব। দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমি 4টে করে অপশান তুলে দিয়েছি। আমার প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তুমি সঠিক উত্তরটা নিজে করার চেষ্টা করবে, তারপরে তুমি সঠিক উত্তর বলে দিচ্ছি। এবং এখান থেকে তুমি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। দেখার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি এই পিডিএফগুলো দিয়ে থাকি, সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোড করে আরেকবার রিভিশন করে নেবে, তাহলে পরে খতম। কেমন? চলো, আজকে প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। বলছে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? তাহলে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত, সঠিক উত্তরটা বলে ফেলো যে দাদা পশ্চিমবঙ্গের মোট আয়তন হয়ে যাবে 88,752 বর্গ কিমি। কি বললাম? পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিমি। তার মধ্যে মাথায় রাখবে যে 83,626 বর্গ কিমি গ্রামীণ এলাকা, কেমন? আর 5,126 বর্গ কিমি শহরীয় এলাকা। এবার এই যে এক্সট্রা ডিটেলসগুলো আমি লিখে দিয়েছি সাইডে, দেখো অপশনের পাশে, এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু অবশ্যই পড়বে। আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এক্সট্রা ডিটেলগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গ, এই যে রাজ্যটি 1956 সালে 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়, মাথায় রাখবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা, যার আয়তন হচ্ছে 9,960 বর্গ কিমি। কেমন? তার সাথে যদি বলে যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি, সেটা হচ্ছে কলকাতা। মাথায় রাখবে, কলকাতা হলো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। আর জানোই যে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, আর কলকাতার আয়তন 185 বর্গ কিমি। কেমন? চলো দেখো, পরের প্রশ্নটা বলছে যে পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? বলো, পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? সঠিক উত্তর কি হবে বলে ফেলো। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে আর কি। তা পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে বাংলাদেশ, যার সাথে 2,217 কিমি তোমার সীমানা ভাগ করে। আর পশ্চিমবঙ্গের উত্তর পূর্বে রয়েছে ভুটান, ভুটানের সাথে 183 কিমি সীমানা রয়েছে। আর পশ্চিম দিকে রয়েছে নেপাল, যার সাথে 100 কিমি সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ আর নেপালের মধ্যে। চলো, পরবর্তী প্রশ্নটা বলছে যে দেখো, বিহার রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কত কিলোমিটার সীমান্ত রয়েছে? বলে ফেলো সঠিক উত্তর কি হবে। যে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখার মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তর মাথায় রাখবে অপশন 3, 411 কিলোমিটার। কি বললাম? বিহারের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখার দৈর্ঘ্য 411 কিলোমিটার। এবার দেখো, মাথায় রাখবে যে বিহারের সাথে পশ্চিমবঙ্গের 3টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলার সঙ্গে বিহারের সাথে আর কি সীমারেখা রয়েছে। কেমন? মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের কোন 3টি জেলার সঙ্গে বিহারের সাথে সীমানা রয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলার সঙ্গে বিহারের সাথে সীমারেখা রয়েছে 411 কিলোমিটার। কেমন? এবার দেখো, পশ্চিমবঙ্গ 5টি ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে। পশ্চিমবঙ্গ 5টি ভারতীয় রাজ্যের সাথে সীমানা ভাগ করে। পশ্চিমবঙ্গের উত্তর পূর্বে রয়েছে আসাম, পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড ও বিহার, উত্তরে রয়েছে সিকিম রাজ্য, আর দক্ষিণে রয়েছে উড়িষ্যা রাজ্য। এই দিকগুলো কিন্তু মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের উত্তর পূর্বে রয়েছে কোন রাজ্য? আসাম, পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড ও বিহার, উত্তরে রয়েছে সিকিম আর দক্ষিণে রয়েছে উড়িষ্যা রাজ্য। চলো, পরে প্রশ্ন দেখো, বলছে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখরটি নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত? তাহলে বলে ফেলো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর কোনটি? সেটা হচ্ছে সান্দাকফু। মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা শিখর হলো সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। মাথায় রাখবে। আর এটি ট্রেকার্স ওয়ান্ডারল্যান্ড নামেও পরিচিত। এটা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ট্রেকার্স ওয়ান্ডারল্যান্ড বলা হয় নিম্নের কোনটিকে? সেটা হচ্ছে সান্দাকফুকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুকে ট্রেকার্স ওয়ান্ডারল্যান্ড বলা হয়ে থাকে। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখরটি কোন পর্বতমালার অন্তর্গত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন 2 হবে, যে সিঙ্গালীলা পর্বতমালায় অন্তর্গত তোমার এই সান্দাকফু শৃঙ্গটি। কেমন? চলো, বলছে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত? বলো,
অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে পড়ছে? অযোধ্যা পাহাড়টা পড়ছে পুরুলিয়া জেলার মধ্যে। অপশন 1 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? বলো, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? তাহলে সঠিক উত্তর মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 150 কিলোমিটার। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে সব থেকে ছোট সীমান্ত ভাগ করে? সিকিম রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড আর আসাম রয়েছে। তাহলে এখানে মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গ সিকিম রাজ্যের সঙ্গে সব থেকে ছোট সীমান্ত ভাগ করে। কত কিলোমিটার? 60 কিলোমিটার মাথায় রাখবে। আর এই সিকিমের সাথে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা সংযুক্ত রয়েছে। মানে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে সিকিমের সীমানা রয়েছে? দার্জিলিং জেলার সঙ্গে সিকিমের সীমানা রয়েছে, এটা মাথায় রাখবে। আর একটু আগে আমরা দেখলাম যে বিহারের সাথে পশ্চিমবঙ্গ 411 কিলোমিটার সীমানা ভাগ করে, ঝাড়খণ্ডের সাথে 500 কিলোমিটার, আসামের সঙ্গে 263 কিলোমিটার সীমানা ভাগ করে, আর উড়িষ্যা রাজ্যের সঙ্গে দক্ষিণে তো পশ্চিমবঙ্গের দক্ষিণে উড়িষ্যা রয়েছে, উড়িষ্যার সঙ্গে 640 কিলোমিটার সীমানা ভাগ করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা ভাগ করে রয়েছে? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি সীমানা ভাগ করে, 640 কিলোমিটার। কেমন? চলো দেখো, পরের প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন স্বতন্ত্র ভূমিরূপ পাওয়া যায়? বলো, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন স্বতন্ত্র ভূমিরূপ পাওয়া যায়? এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে মালভূমি অঞ্চল। অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কথা বলছে যেখানে মালভূমি ভূমিরূপ দেখতে পাওয়া যায়। কেমন? বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের ভূপ্রকৃতির অঞ্চল কোনটি? বলো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের ভূপ্রকৃতির অঞ্চলটা কেমন? মালভূমি, সমভূমি, মহাসাগর না হিমালয়? একদম খুব সহজ প্রশ্ন, বলতেই পারবে যে পশ্চিমবঙ্গের সব থেকে উত্তরের ভূপ্রকৃতিক অঞ্চলটি হলো হিমালয় অঞ্চল। অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? 1 মিনিট। হ্যাঁ দেখো, পরের প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্যগত ভৌতক্রম কি? পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্যগত ভৌতক্রম কি? মহাসাগর থেকে পর্বত, সমভূমি থেকে মালভূমি, পর্বত থেকে মহাসাগর, নাকি মরুভূমি থেকে সমভূমি? সঠিক উত্তর কী হবে? যে পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্যগত ভৌতক্রম হলো, মাথায় রাখবে যে পর্বত থেকে মহাসাগর। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে? বলো, অপশানগুলো দেখে বলো যে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলির মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে। সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা। এই যে 4টি জেলা না, এই জেলাগুলির মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অঞ্চল প্রধানত পাহাড়ি এবং মাটি ক্ষয় ও ভূমিধসের জন্য উল্লেখযোগ্য? একদম ইজি প্রশ্ন, একটু ভাবনা চিন্তা করলেই সঠিক উত্তর বলতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অঞ্চল প্রধানত পাহাড়ি এবং মাটি ক্ষয় ও ভূমিধসের জন্য উল্লেখযোগ্য। সেটা কি হবে? উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি প্রান্তর, না সমভূমি অঞ্চল? কোনটা? সঠিক উত্তর একবারেই বলতে পারবে যে উত্তরে পার্বত্য অঞ্চল, যেটা পাহাড়ি অঞ্চল এবং মাটি ক্ষয় ও ভূমিধসের জন্য উল্লেখযোগ্য। অপশান 1 কিন্তু এখানে সঠিক উত্তর। এর সাথে মাথায় রাখবে, দেখো উত্তরে পার্বত্য অঞ্চলটি শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার অন্তর্গত। তাহলে উত্তরে পার্বত্য অঞ্চল কোন কোন জেলার অন্তর্গত? শিলিগুড়ি, জলপাইগুড়ি আর দার্জিলিং জেলার অন্তর্গত। এই যে অঞ্চলটি, উত্তরে পার্বত্য অঞ্চলটি প্রধানত পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। মাথায় রাখবে উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে তিস্তা, জলঢাকা এবং রায়ডাক নদী প্রবাহিত হয়েছে। তারপরে দেখো নিচে আরেকটা পয়েন্ট ছিল, পশ্চিমে মালভূমি প্রান্তর। এটা মাথায় রাখবে যে পশ্চিমী মালভূমি প্রান্তরটি আর্কিয়ান যুগের গ্রানাইট আগ্নেয় শিলা দ্বারা গঠিত। খুব ভালো একটা পয়েন্ট, যে পশ্চিমবঙ্গের মালভূমি প্রান্তরটি আর্কিয়ান যুগের গ্রানাইট আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এটি বিহারের রাজমহল পাহাড়কে ছোটনাগপুর মালভূমির সাথে সংযুক্ত করেছে। তাহলে এই পশ্চিমে মালভূমি প্রান্তরটি বিহারের রাজমহল পাহাড়কে ছোটনাগপুর মালভূমির সঙ্গে সংযুক্ত করেছে। আর উত্তরের সমভূমি অঞ্চলে রয়েছে তরাই অঞ্চল, আর দক্ষিণের সমভূমি অঞ্চলে রয়েছে ডেল্টা সমভূমি অঞ্চল। মানে দক্ষিণের সমভূমি অঞ্চলকে ডেল্টা সমভূমি অঞ্চলও বলা হয়। কেমন? এটা মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে পশ্চিমবঙ্গের নিচের কোন জেলা
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধীনে আসে না। এই যে মালদা, পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রাম, এই যে 4টে জেলার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলাটা তোমার হচ্ছে মালভূমি অঞ্চলের অধীনে আসে না? তুমি সঠিক উত্তর বলতে পারবে যে মালদা জেলাটা। কি বললাম? মালদা জেলাটা মালভূমি অঞ্চলের অধীনে পড়ে না। তাছাড়া তুমি এখানে মাথায় রাখবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তারপরে এখানে তুলে দিয়ে দেখো বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সকল জেলাগুলো না পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধীনে পড়ে। একটু মাথায় রাখবে। বলছে দেখো নিচের শৃঙ্খগুলিকে অবরোহী ক্রমানুসারে সাজান। এই যে শৃঙ্খগুলিকে অবরোহী ক্রমানুসারে সাজাতে বলেছে, তাহলে এখানে মাথায় রাখবে যে সব থেকে উচ্চতম কে রয়েছে এখানে? সান্দাকফু, তারপরে ফালুট, তারপরে সবরগ্রাম। মাথায় রাখবে অপশন 2 এখানে সঠিক উত্তর, যে সান্দাকফু রয়েছে, ফালুট রয়েছে, তারপরে সবরগ্রাম রয়েছে। অপশন 2 এখানে সঠিক উত্তর হচ্ছে। বলছে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খ? দেখো এই যে 4টে অপশনের মধ্যে বলো কোনটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খ। মাথায় রাখবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খের নাম হচ্ছে চামতাবুরু। কি বললাম? চামতাবুরু। এবার চামতাবুরু তো অপশনে নেই, তাহলে সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে এর মধ্যে এই যে গোরগাবুরু হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খ। ঠিক আছে, এই চামতাবুরু এই নামটা মাথায় রাখবে যে গোরগাবুরু। গোরগাবুরু কিন্তু দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খ। ঠিক আছে, চলো। বলছে কলকাতা নিম্নলিখিত কোন নামেও পরিচিত? দেখো কলকাতাকে জয়ের শহর, প্রাসাদের শহর 1 এবং 2 না কোনটি নয়? কি হবে সঠিক উত্তর বলো? যে কলকাতাকে আমরা জানি যে জয়ের শহরও বলা হয়, প্রাসাদের শহরও বলা হয়, অর্থাৎ এখানে আমরা অপশন 3 সঠিক উত্তর করব, যে উভয়ই 1 এবং 2 উভয়ই এখানে সঠিক উত্তর। এবার মাথায় রাখবে যে কলকাতা ভারতের প্রাচীনতম অপারেটিং বন্দর। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গণ্য করা হয়। মাথায় রাখবে কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গণ্য করা হয়। আর কলকাতা বিখ্যাত কিছু পর্যটন স্থান তুমি দেখে নাও, যেমন ফোর্ট উইলিয়াম, যেটা 1696 সালে প্রতিষ্ঠিত হয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল, যাকে সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ বলা হয়, যেটি 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। হুগলি নদীর উপর নির্মিত যেমন হাওড়া ব্রিজ, এটাও তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত পর্যটন স্থান। যেমন হাওড়া ব্রিজটা 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে নির্মল হৃদয়, খুব ভালো একটা পয়েন্ট মাথায় রাখবে যে নির্মল হৃদয় 1952 সালে মাদার টেরিজার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কেমন? খুব ভালো পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হয়, রাজধানী শহর আর কি, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের ড্যাশ বৃহত্তম শহর বলে ভালো। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের তো রাজধানী শহর জানোই। এবার বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কততম বৃহত্তম শহর এই কলকাতাটি? মাথায় রাখবে 7তম। কি বললাম? 7ম বৃহত্তম আর কি শহর ভারতের কলকাতাটি। বলছে দেখো পশ্চিমবঙ্গের সব থেকে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? আমি দেখো প্রথম প্রশ্নের সাথে এক্সট্রা করানোর সময় বলে দিয়েছিলাম, সঠিক উত্তরটা বলে ফেলো যে কি হবে, কোন অপশানটা সঠিক উত্তর হবে। এখানে মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট ও বৃহত্তম জেলা হলো কলকাতা আর দক্ষিণ 24 পরগনা। মানে সব থেকে ছোট জেলা কলকাতা আর সব থেকে বৃহত্তম অর্থাৎ বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এর সাথে সাথে তুমি এখানে এই দুটো এক্সট্রা পয়েন্ট তুলে দিয়েছি, মাথায় রাখবে যে দেখো সবচেয়ে জনবহুল জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল জেলা হলো উত্তর 24 পরগনা। কি বললাম? পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল জেলা হলো উত্তর 24 পরগনা, আর সবচেয়ে কম জনবহুল জেলা হলো দক্ষিণ দিনাজপুর। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। বলছে দেখো পূর্ব কলকাতাকে জলাভূমিকে হিসাবে ঘোষণা করা হয়েছে, মানে কি কোন জলাভূমি হিসাবে পূর্ব কলকাতাকে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর অনেকেই বলে দিয়েছ যে রামসার সাইট হিসাবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। এবার এখানে মাথায় রাখবে যে পূর্ব কলকাতাকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 2002 সালে। এই সালটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন? চলো পরে প্রশ্ন দেখো, বলছে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো ড্যাশ, মানে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি কোনটি? বলো এই 4টে অপশনের মধ্যে কোন নদীটা পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে বিদ্যাধরী। কি বললাম? বিদ্যাধরী। অপশান 4 এখানে সঠিক উত্তর, বিদ্যাধরী পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদী। বলছে নিচের কোনটি কলকাতার থেকে
প্রধানত মানে প্রধান রপ্তানি হয় না বলেছে বস। ভালো করে বুঝবে যে এই নিচের মধ্যে যে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের এই 4টির মধ্যে কোনটা কলকাতা থেকে প্রধান রপ্তানি হয় না। তাহলে সঠিক উত্তর মাথায় থাকবে কাগজ। দেখো অপশন 3 রয়েছে কাগজ, কিন্তু কলকাতা থেকে রপ্তানি হয় না। কিন্তু এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে তুমি, 1 মিনিট দেখো, এই যে প্রথম মেশিন তৈরি কাগজ মিল, কি বললাম, প্রথম মেশিন তৈরি কাগজ মিল যেটা কলকাতাতে স্থাপিত হয়েছিল 1870 সালে। খুব ভালো একটা পয়েন্ট মাথায় রাখবে যে প্রথম মেশিন তৈরি কাগজ মিল কলকাতায় স্থাপিত 1870 সালে। আচ্ছা দেখো আজকে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। বলছে কলকাতার কুমোরটুলি এলাকাটি নিচের কোনটির জন্য বিখ্যাত বলো। কলকাতার কুমোরটুলি এলাকাটি, এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনটির জন্য বিখ্যাত? মাথায় রাখবে কলকাতার কুমোরটুলি এলাকাটি প্রতিমা তৈরির জন্য, এখানে অপশানে রয়েছে প্রতিমা তৈরি, এই যে অপশান 3 সঠিক উত্তর প্রতিমা তৈরির জন্য বিখ্যাত। কেমন? তাহলে আমরা মোটামুটি 24-25টা গুরুত্বপূর্ণ তোমার পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কিত প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। এইভাবে প্রত্যেক দিন দেখো এভরি 2 আওয়ার্স মানে প্রতি 2 ঘন্টা পর পর তুমি একটা করে এই ক্যাপসুল পাবে। ঠিক আছে, আমি কি বললাম বস, ভালো করে কথাটা মাথায় নাও। প্রতি 2 ঘন্টা পর পর তুমি একটা করে জিকের ক্যাপসুল পাবে। এই ক্যাপসুলগুলো একবার গিলে খেয়ে ফেলো। ঠিক আছে, মোটামুটি 10-12 দিনের মধ্যে আমি 120টা ক্যাপসুল দিয়ে দেবো। তারপরে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি। ঠিক আছে, সঙ্গে তুমি শুধু আমার সঙ্গে থাকো, আমার টেলিগ্রাম চ্যানেলটা শুধু বেল আইকনটা প্রেস করে রেখো। টং টং করে পিডিএফ পড়ে যাবে, এখান থেকে ক্লাসটা করবে। আর ওখানে কিন্তু কোনো অ্যান্সার দেওয়া থাকবে না, শুধু এরকম নর্মাল পিডিএফ থাকবে, ওখানে গিয়ে রিভিশন করে নেবা। চলো সবাই ভালো করে প্রিপারেশন করো। জয় হিন্দ।